हेलो फ्रेंड, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও একদম ফার্স্ট ক্লাস। তো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এই দেখো, চিনতে পারছো বন্ধুরা? পাবদা মাছ। আজকের রান্নাটার নাম হচ্ছে পাবদা টমেটো ঝাল। এটা আমি তোমাদের করে দেখাচ্ছি, ফলো করো। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার, গ্যাসটাকে আমি অন করে দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। আস্তে আস্তে কড়াইটা গরম হবে। আমি কড়াইটা বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে মোটামুটি 500 মতন পাবদা মাছ কিনেছি। এটা আমি এই উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপরে ঠান্ডা জলে ধুয়ে সরষের তেল আর নুন মাখিয়ে রেখেছি। এইবার আমি দেখো একটু 1 চামচ হলুদ দেব। ভালো করে ধুয়ে নিয়েছি, এই 1 চামচ মতো হলুদ আর একটুখানি দিচ্ছি। দেখো, আর হচ্ছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে যেহেতু টমেটোর ঝাল। এবার আমি অল্প পরিমাণে একটু, প্রথমে একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য বেশি নুন দিচ্ছি না, অল্পই দিলাম। কর্নফ্লাওয়ার, এটা তোমরা দিতেও পারো না দিতে পারো, আমি অল্প একটু পরিমাণ দিচ্ছি। আমি এটা হাতা দিয়ে ভালো করে মেশাচ্ছি। দেখো মাছের পিসগুলো দেখো বন্ধুরা, রাইট। লম্বা লম্বা টমেটো পিস দুটো, ঠিক আছে। আচ্ছা, এখানে ধনে পাতা আছে, কাঁচা লঙ্কা 4টে আমি চিড়ে রেখেছি। আচ্ছা, ক্যাপসিকাম লম্বা করে কাটা আছে, একটু পেঁয়াজ কুচি আছে। আচ্ছা, এইখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর রসুন পেস্ট করে রেখেছি। দেখো বন্ধুরা, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি সরষের তেল দিচ্ছি। তেলটা হচ্ছে গরম হবে, একটু বেশি পরিমাণ লাগবে। একটু আমি চারিদিকে আমি একটু ঘুরিয়ে নিচ্ছি তেলটা। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম, আস্তে আস্তে। কড়াই তেলটা একটু ভালো করে গরম হবে, মাছটা ভাজবো তো। তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি আস্তে আস্তে ছাড়ছি। দেখো, গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। আঁচ ছাড়া মাছ তো, এটা একটু ফোটেছি, সাবধানে এখানে ছাড়তে হবে, বি কেয়ারফুল। আর একটা ছাড়ছি, চাপা দিয়ে দেবো আস্তে আস্তে হোক। আমি চাপা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, তা আস্তে আস্তে নাহলে তো ফুটবে। আচ্ছা, এবার আমি ঢাকনাটা তুলছি, ঠিক আছে। দেখো, আস্তে করে তুলছি। এবার আমি উল্টে দেবো আস্তে উল্টাবো। গ্যাসের আঁচটা কমানো রয়েছে, বেশি ভাজার দরকার নেই যেহেতু টাটকা মাছ তো। এই দেখো, এই 3টে মাছ আমি উল্টে দিলাম, ঠিক আছে। এটা আস্তে আস্তে হোক। আর আমার এখানে যে বাদ বাকি মাছগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। দেখো,
গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম, এটা আস্তে আস্তে হোক, বেশি ভাজবো না। আসলে কৌশিক আসলে পাবদা টমেটো ঝাল খেতে চেয়েছিল, তো আমার কাছে আবদার করেছে চুমকি একটু বানাও, তা আজকে সময় পেয়েছি, তা আমি আজকে করছি। খেয়ে বলবে কেমন হয়েছে, এখন বানাই, ওয়েট করো। আচ্ছা, এখানে যে বাদবাকি মাছগুলো আছে এগুলো আমি আস্তে আস্তে ভাজতে থাকি। দেখো পিসটার সাইজ দেখো। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, আর একটা দিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মাছগুলো প্রত্যেক কটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার যেই তেলে আমি মাছ ভেজেছি আমি ওই তেলের মধ্যেই কালো জিরে দেবো। আস্তে আস্তে একটা একটা করে আমি দিচ্ছি। দেখো 1 চামচ মতন কালো জিরে দেব। আচ্ছা, রসুন দেব। রসুনগুলো আমি থেতো করে রেখেছি, সব কটা রসুন দেব। রসুন দিচ্ছি। একটা তেজপাতা দেব, চিড়ে দেব। শুকনো লঙ্কা একটা চিড়ে দিলাম। আচ্ছা, এবার আমি একটু নাড়তে থাকবো। এখানে আমি পেঁয়াজ পেস্ট করে রেখেছি, 2টো পেঁয়াজ পেস্ট করে রেখেছি, দেখতে পাচ্ছ। আর কিছুটা গোটা পেঁয়াজ রেখেছি, এগুলো আমি দিয়ে দেবো এক্ষুনি। এটাও আমি দিয়ে দেবো। এবার আমি একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে নাড়তে থাকবো। আচ্ছা, এবার আমি একটু চিনি দেবো। বেসিক্যালি দেখো, মানুষের বাঙালি বলছে প্রিয় হচ্ছে মাছ, তো আমারও মাছ ভালো লাগে, কাতলা মাছ বলো, ট্যাংরা মাছ বলো। তো আজকে পাবদা মাছটা আমাদের এখানে খুব কম পাওয়া যায়, যে এনে দেয় তাকে বলেছি, তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমি একটু চিনি দিচ্ছি। জানো তো আমাদের একটু চিনি না হলে চলে না, তো মোটামুটি 1 চামচ মতন চিনি দেবো। আর আস্তে আস্তে এখন একটু গরমের দিকে যাচ্ছে, তো একটু ওই পাবদা মাছ বলো, তারপরে তোমার কাজরি মাছ, এইসব মাছের ঝোল খেতে খুব ভালোই লাগে। পাবদা মাছ কি বলতো, বেসিক্যালি হচ্ছে ওই পাতলা মাছের ওই যে বড়ি দিয়ে, ডালের বড়িগুলো হয়, ওই ওই ডালের বড়ি দিয়ে যেরকম হয়, কিন্তু আজকে যেটা হচ্ছে পাবদা মাছের টমেটোর ঝোল। অনেকে আবার পাবদা শস্য করে, শুধু পাবদা মাছের যে হয় না ওই শুকনো শুকনো টাইপের, ওরকমও হয়। ঠিক আছে। আচ্ছা, এতে আমি একটু নুন দেবো। মাছে যেহেতু নুন দেওয়া আছে, আমি নুনটা একটু কমই দিচ্ছি। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এই ক্যাপসিকামগুলো আছে, এইগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। টমেটো 2টো বেশি পরিমাণ দেওয়ার কারণ হচ্ছে পাবদা হচ্ছে যেহেতু এটা রান্না হচ্ছে টক টক ঝাল, ঠিক আছে।
যে সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি এখানে দেখো বন্ধুরা 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, লঙ্কা দেখছো তো, গন্ধটাও সুন্দর বেরোচ্ছে। নর্মালি আমরা ওই পাবদা সর্ষের ঝোল, তারপরে ডালের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে পাবদা পাতলা ঝোল হয়, কিন্তু এটা একটু ইউনিক রান্না হবে। এটা একটু অন্য ধরনের, টমেটো দিয়ে যে টক ঝাল মিষ্টি ওই রকম ধরনের রান্নাটা করছে। একটু লাল লাল ভাব আসবে যেহেতু টমেটোটা বেশি পরিমাণ দেওয়া হয়েছে। আচ্ছা, এবার আমি এইখানে যে মশলাটা, এখানটা একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি যেহেতু একটু লাল লাল ভাবটা আসবে, আর একটু আদা দিয়েছি আর জিরে দিয়েছি। এটা গরম জলে আমি মিশিয়ে দিয়ে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সত্যি বলতে বন্ধুরা, এই রান্নাটা না আমি বেশি করে শাশুড়ির মাছ থেকে শিখেছি। সবসময় তো একই রান্না ওই সর্ষে তারপর ওই বড়ি দিয়ে হয়, তা আজকের একটু টমেটোর লাল টক ঝাল মিষ্টি রান্নাটা হোক, দেখি কেমন লাগে। গন্ধটা কিন্তু সুন্দর বেরোচ্ছে। হ্যাঁ, গন্ধটা সুন্দর বেরোচ্ছে। আচ্ছা, এটা হোক আস্তে আস্তে। আচ্ছা, টমেটোগুলো বেশি গলবে না, মাখো মাখো হবে তো, তো ওই জন্য আমি জলের পরিমাণটা একটু কম করে দিচ্ছি। একটু মানে ইয়ে টাইপের হবে, সেমি গ্রেভি যেটা বলে। আচ্ছা, আমি জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেব। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিলাম। ব্যাস, এইটাই। আর একটু এখানটায় এই মশলা যেটা গুলিয়েছিলাম একটু গরম জল দিয়েছি স্লাইড, এটা আমি দিয়ে দিলাম। এর থেকে আর ঝোল হবে না যেহেতু একটু মাখো মাখো হবে। আর টমেটোগুলো একটু গোটা গোটা থাকবে, আমি ওই জন্য বেশি নাড়াচাড়া করছি না। ফুটলে পরে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার এখানে যে যে পরিমাণ জলটা দিয়েছি ওটা আর ফুটে গেছে। এবার আমি মাছগুলো আস্তে আস্তে একটা একটা করে কড়াইতে দিয়ে দেবো। আমি হাত দিয়ে দিচ্ছি, এটা তো খুব নরম মাছ, যাতে না ভেঙে যায়। দেখো খুব স্লোলি স্লোলি ভাবে, বিশাল বড় বড় মাছ। গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। দেখো আমার মাছ কিন্তু একটাও ভাঙেনি, দেখো বিশাল বড় বড় মাছ। ও মাই গড। আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিই গ্যাসটা, ফুটুক। আমি একটু আস্তে করে একটু নেড়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে না ভাঙে। খুব নরম মাছ তো, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বলা হয়েছে যে টক ঝাল মিষ্টি, আমি লেবু রসটা ছড়িয়ে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে নিচ্ছি। লেবুর পরিমাণটা একটু বেশি লাগবে যাতে স্বাদটা ভালো লাগে। একটু বাড়িয়ে দিলাম। এবারে কি করব, এই যে ধনে পাতাগুলো ধুয়ে রেখেছি এগুলো আমি চারিদিকে ছড়িয়ে দেবো। আমার এটা হচ্ছে লাস্ট ফিনিশিং টাচ, কমপ্লিট আমার রান্না। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। বন্ধুরা, আমি যেরকম বানিয়েছি তুমি বানিয়ে ফেলো, দেখবে ভালো লাগবে। চটজলদি রান্না, কোনো ব্যাপার না, আধা ঘন্টার মধ্যে আমার রান্না কমপ্লিট। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কৌশিক খেয়ে বলবে কেমন হয়েছে। আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। যাই হোক, আমিও খাবো একটু বাদে, সবাই খাবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বন্ধুরা দেখলে চুমকি কি সুন্দর একটা রেসিপি দেখালো তোমাদের। এটা মাই শিখিয়েছে ওকে। অ্যাকচুয়ালি হয়েছিল কি, কদিন আগে আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম এরকম একটা। নর্মালি তো আমরা সর্ষে পাবদা বড়ি দিয়ে ঝোল এসবই খাই।
তো আমি সেদিন রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে একটা পদ আছে ওদের মেনু লিস্টে, পাবদা টমেটোর ঝাল। খেয়ে এত তৃপ্ত হয়েছিলাম, সেদিন এসে মাকে বলেছি, মা এই রান্নাটা আমার চাই। তো ও শিখিয়ে দিয়েছে চুমকিকে, চুমকি আজকে করে দেখালো তোমাদের, আর আমার খাওয়ার পালা। দুর্দান্ত লাগে, মানে সবসময় একই রকম খেয়ে খেয়ে তো আমাদের মুখটা একটু অরুচি ধরে যায়। তো পাবদা মাছ একটু লাল লাল টাইপের হবে, একটু টক ঝাল টাইপের, একটু দেখা যাক না কেমন হয়। এই দেখো, দেখেছ টমেটো গোটা গোটা আছে, কিন্তু ক্যাপসিকাম সুন্দর সুন্দর, সঙ্গে একটা নিরামিষ তরকারি নিয়েছি। আচ্ছা, প্রথমে একটু আমি তরকারিটা খাই। ডাল বা তরকারি দিয়ে না শুরু করলে ভালো লাগে না। এই তরকারিটা মা এত ভালো রান্না করে যে আমি পুরোটাই খেয়ে নিই। কিছুই না, আলু টালু দিয়ে একটা তরকারি বানায়, এটা লুচি দিয়েও বেশ ভালো লাগে। দারুণ দারুণ। এটা আলু আছে, তারপর তোমার মনে হচ্ছে স্কোয়াশ আছে, দারুণ লাগে এটা। এইসব নিরামিষ রান্নাগুলো মা এত ভালো করে যে ছোটবেলা থেকে খেয়ে আসছি, তো এই রান্নার মানে অন্য জায়গায় পাওয়া যাবে না, কোনো রেস্টুরেন্টে নয়। এবার বহু প্রতীক্ষিত পাবদা টক ঝাল টমেটো দিয়ে। পাবদার পিসগুলো দেখো, দেখেছো টপ টপ করে ঝোল পড়ছে। টমেটোগুলো গোটা গোটাই আছে। দুখানা পাবদা দিয়েছে, আপাতত আমি একটাই খাচ্ছি, পরে আরেকটা ইচ্ছে হলে খাবো। ঝোলটা নিয়ে এটা একটু মাখো মাখো টাইপের হয়েছে, বেশি ঝোল ওরা করেনি, আমি পুরোটাই নিয়ে নিলাম, এটা পরে খাওয়া যাবে। ভালো করে ঝোলটা মাখিয়ে নিত। আহ, রংটা দেখো বন্ধুরা, সঙ্গে পাবদার পিস, কি তুলতুলে মাছ। আহ, আহা, একটু খাই। কথা বলবো কি গো বন্ধুরা, এত সুন্দর রান্না হয়েছে, টক ঝালের সংমিশ্রণটা পারফেক্ট, যেমন ঝাল তেমনি টক, দুর্দান্ত হয়েছে। এই টমেটোগুলো তার সঙ্গে লেবু যে চিপে দিয়েছে পরে, আর সঙ্গে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যে প্রভাবটা, একটা আলাদা মাত্রা এনে দিয়েছে রান্না। আহা হা, একটু আরেকটু এতে ঝাল মিশিয়ে নিচ্ছে, আরেকটু লঙ্কা, আহা হা, মজা এসে যাচ্ছে খেতে। একটু মাছ, মাছটা দেখেছো কি তুলতুলে, কি ফ্রেশ, এরকম পাবদা মাছ আমি কোথাও আর খাইনি। পাবদা, তার সাথে ভাত মিশিয়ে, আর টমেটো, এত সুন্দর রান্নাটা তো এইটুকু হবে না, আমার একটু ভাত লাগবে। চুমকিকে বলবো একটু ভাত দিতে, একটু ঝোল নেবো। রেসিপিটা দেখে কেমন লাগলো একটু কমেন্টে জানিও, এবং অবশ্যই রান্নাটা তাড়াতাড়ি বাড়িতে করে ফেলো, প্রিয়জনদের খাওয়াতে থাকো। এবং নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, কমেন্টে জানিও কেমন লাগছে। তোমরা আর নতুন কি রেসিপি দেখতে চাও সেগুলোও বলো। পরের ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে বা অন্য কোনো কন্টেন্ট নিয়ে চলে আসবো। টাটা।